আস্থাহীনতা আছে যে গণভোট ভোট দেয় আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্বর্তী সরকারের চাইতে আরো বড় অবদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এই সরকারকে ক্ষমতায় রাখবে। কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। গণহত্যার বিচারে ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এই কর্মসূচি বলে জানান জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। জানান, কাল ঢাকায় সমাবেশ ও 4 জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে 11 দল। আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে 11 দলীয় ঐক্য। ঢাকা সহ বিভাগীয় শহর এবং জেলা উপজেলায়ও কর্মসূচি করছে জোটভুক্ত দলগুলো। এবার গণহত্যার বিচারের ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে নতুন করে 2 দিনের কর্মসূচি দিয়েছে তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সোমবার মগবাজারের সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের মতো ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে যে গণভোট ভোট দেয় আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্বর্তী সরকারের চাইতে আরো বড় অবদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এই সরকারকে ক্ষমতায় রাখবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির অভিযোগ করে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের দায়িত্ব সরকারের। আমরা একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো যে বিচার প্রক্রিয়া যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, ফেসিবাদী আমলের যেসব বোম খুন গণহত্যা হয়েছে সবগুলোর বিচারের দাবিতে সরকার যদি নিজেদের শুধরে না নেয় তাহলে চলমান আন্দোলন আরো বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা। অবশ্যই তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।